রিঙ্কি দি, রিঙ্কি দি। সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি। আর সকাল সকাল উঠে তোমরা তো জানো বড় মাকে পুজো দিয়ে নেওয়া আমার একদম প্রধান কাজ। তো সেরকমই বড় মাকে পুজো দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো দিদি যে আমাকে মানে মা তারা চরণ দুটো এনে দিয়েছিল, সেই দুটো কিন্তু আমি পুজোয় দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আমার সিংহাসনেই পেতেছি। তো সবাই যাওয়ার আগে একবার বলে যেও জয় বড় মা। আর আজকে কিন্তু আমি এক জায়গায় যাবো অ্যাজ এ মডেল হিসেবে, কিন্তু কিসের মডেল, কেন যাচ্ছি সবটা দেখার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এরপরে দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো ঠিকঠাকভাবে গরম না পড়তে পড়তে এই রোদ্দুরের এত তেজ, বাইরে বেরোলে সে আর কি বলবো। ডাক এবার ওকে। ওরে এমন গুঞ্জিছে, উঠবে না, উঠবে না। এ ধরে খেটি ধরে, এ রাম। এই যে দেখতে পাচ্ছ এই বোনটার কাছেই কিন্তু আজকে আমি এসেছিলাম। ও আমাকে ওর ক্লাসের ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু বুকিং করেছিল, মেহেন্দি পড়াবে সেই কারণে। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখছো ওয়ালে পেন্টিংগুলো, এগুলো কিন্তু ও একেবারে নিজের হাতে করেছে। কত সুন্দর ওর হাতের কাজগুলো, আমি জাস্ট দেখছিলাম, তাই জন্য কিন্তু কিছু ক্লিপ নিয়ে নিলাম। সত্যি মেয়েদের মধ্যে বলো ছেলেদের মধ্যেই বলো কত রকমের প্রতিভা লুকিয়ে থাকে, যেগুলো না দেখলে কিন্তু একেবারেই বোঝা যাবে না। তো যাই হোক, এরপর কথা বলতে বলতে ও কিন্তু ওর স্টুডেন্টকে কিছু কাজবাজ দেখিয়েও দিল, আর সাথে সাথে কিন্তু আমার মেহেন্দি পড়ানোও স্টার্টিং করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু অনেক দিনের শখ ছিল যে আমাকে একটু কেউ মেহেন্দি পরে দিক, আমি একটুখানি বসে বসে থাকি, কারণ আমিও কিন্তু টুকটাক মেহেন্দি পরাতে পারি। আর এরপর দেখো দেখতে দেখতে ও কিন্তু শুরু করে দিল। আর ও যখন আমাকে বুকিং করে ওর প্রথম কথাই এটা ছিল, দিদি তোমার হাতগুলো এত সুন্দর, আমার অনেক দিনের ইচ্ছা তোমার হাতে আমি একটু ভরে ভরে মেহেন্দি পরাবো। তো প্রথমেও ও একটা ডেট আমার জন্য কনফার্ম করেছিল, বাট সেই সময় আমি রিপ্লাই দিতে লেট করেছিলাম বলে সেই ডেটটা আমার ক্যান্সেল হয়ে গেছিলো। নেক্সট দেখো ফাইনালি কিন্তু ওর সাথে আমার কাজ হয়েই গেল। দেখো এখন আবার আমাদের মেহেন্দি আর্টিস্ট আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে ব্ল্যাক কালারের। আর ওদের এখানে লোকেশনটা দেখো কি সুন্দর। এখানে এইটা কি পুকুর রে? ওই পাশে না, অনেক দিন আগে আমি দেখেছি পুকুর মাঠ সব রয়েছে, আর পাশ দিয়ে হাওয়া দিচ্ছে। আর আমরা এখন খাবো কোল্ড ড্রিঙ্ক। আমার ঘুম পেয়ে গেছে প্রথমত, আর তার মধ্যে আমার খালি একবার এখানে চুলকাচ্ছে, এই যে ও আমাকে চুলকে দিচ্ছে, একবার আমার ঘাড়ে চুলকাচ্ছে, একবার আমার পিঠে চুলকাচ্ছে। মেহেন্দি পরতে গেলে ভাই কার কার এরম হয় যে খালি চুলকায়, খালি মনে হয় চুলকায় সব দিকে, এরমই হচ্ছে, খালি শুধু চুলকাচ্ছে। সত্যি ভাই কেন এরকম হয়? ছোটবেলা থেকে ওরা বলছে ওদেরও নাকি এরম হয়, ওরও এরম হয়, সবার হয়। আর এদিকে এক হাতের মেহেন্দি পরা কমপ্লিট, কেমন হয়েছে জানিও। আর এরপরে দেখো কথা বলতে বলতে কিন্তু ফাইনালি আমার মেহেন্দি পড়াও কিন্তু প্রায় শেষের দিকে, মানে উপরের দিকে আমার কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো। আর আমি কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে নেব। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেগুলোতে ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও, অবশ্যই কিন্তু ওর সাথে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। বল তোর কেমন লাগলো? প্রথমত আজকে অনুষ্কা বোন আমায় মেহেন্দি পরিয়েছে। সত্যি কথা বলতে একেবারে চুমু, ভীষণ সুন্দর হাতের কাজ। আর ও কিন্তু ক্লাসও করায়। তোমরা যদি কেউ ওর ক্লাসে জয়েন করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কিন্তু তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। আর এছাড়া যদি কারোর ব্রাইডাল বুকিং নেওয়া হয় বা পার্টি মেহেন্দি পড়ার জন্য যদি ওকে বুকিং নিতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কি বলবো, এক কথা অসাধারণ ওর হাতের কাজ, ভীষণ সুন্দর হয়েছে। পছন্দ তো খুব খুব। আমার মেহেন্দি, আমার রেজিস্ট্রি সবকিছুতে তোর একদম ফাইনাল, পুরো হবেই হবে বুকিং। এরপর দেখো বাড়িতে এসে কিন্তু আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, বিকজ আমার স্টেশনে কিছু দরকার ছিল। আর এরপরে তোমরা সবাই আশা করি চিনবে রিঙ্কিদি, ঈশাদি। তো ঈশাদির বাড়িতে কিন্তু আমার ইনভাইট ছিল। এতক্ষণে হয়তো তোমরা দেখতে পেয়েছো যে ঈশাদির শ্বশুর তিনি মারা গেছেন। তো তারই আজকে শেষ কাজের জন্য আমার ইনভাইট ছিল। আমি দুপুরে যাইনি, সেই কারণে সন্ধ্যেবেলা দেখা করার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এরপরে দেখো ওখানে গিয়ে তো সবার সাথে দেখা হয়ে গেছিলো। আর এদিকে রিঙ্কি দি এমন ঘুম দিয়েছে গাইজ, মানে কি কব, এত ডাকতেছি ও রিঙ্কি দি, ও রিঙ্কি দি। রিঙ্কি দি আর ওঠে না, রিঙ্কি দি ঘুমায় কাত, কি আর কব, কিছু কবার নেই। রিঙ্কি দি
তোমার এতবার ডাকলাম, তুমি উঠতে পারছো না। ও বলে আবার ঘুমাই পাচ্ছে। তো যাই হোক, এরপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এর সাথে সাথে বলে দিই, যারা এখনও দেবযানীজ হেয়ার কেয়ার প্রোডাক্ট তোমরা নাও, অবশ্যই কিন্তু নাও এবং ব্যবহার করো। এটাতে কিন্তু তোমাদের চুলের যে কোনো সমস্যা দূর হবে। আর বাচ্চা থেকে বড়, 5 বছরের বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু আমার প্রোডাক্ট মাখতে পারবে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থাকো। আর আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু দেবযানীজ হেয়ার কেয়ার প্রোডাক্ট তোমরা বুকিং করে নিতে পারো।